ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয়ের পর দলটির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার কলকাতায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিজেপির 207 জন জয়ী বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেন। সেখানে মুখ্যমন্ত্রী পদে একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনো নাম প্রস্তাবে না আসায় সর্বসম্মতিক্রমে তাকে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়। বৈঠকের পর অমিত শাহ বলেন, সব প্রস্তাবেই একটি নাম ছিল শুভেন্দু অধিকারী, তাই তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের জন্য প্রধান পর্যবেক্ষক হিসেবে অমিত শাহকে দায়িত্ব দেয়। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তাদের তত্ত্বাবধানে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে শুভেন্দু অধিকারী রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা 15 বছরের শাসনের অবসান ঘটে। গত 4 মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে বিজেপি 200-র বেশি আসন জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।